যতই বলি সমুদ্রে স্নান করব না, পুলে নামবো না। রাত্রি এখন 11:15 আর বাইরে বেরিয়ে দেখছি যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 9th মার্চ আর স্যাটারডে। কালকেই তো বলেছি যে আমাদের আজকে ফেরার, হাওড়া ফেরার টিকিটটা কনফার্ম হয়ে গেছে, তো সেই জন্য আমরা আজকেই বেরিয়ে যাব ওই 10টা থেকে 10:30টার সময়। তো আজকে যেটুকু সময় হোটেলে পাবো আর কি, সেই সময়টা ইচ্ছা আছে একটু পুল সাইড বা সি বিচ এরিয়াতেই কাটানোর। তো এখন অনেকক্ষণ, প্রায় আমি ঘুম থেকে উঠে গেছি 6:30টার সময়, কিন্তু 6:30টায় উঠলেও আমি বেরোলাম এখন বাজে 8টা। আর কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, আমি সেই বৃষ্টির ক্লিপিংটাও অ্যাড করেছি। দেখো, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদারটা আরও ভালো হয়ে গেছে, মানে খুবই ভালো হয়ে গেছে। কালকে থেকেই ওয়েদারটা জাস্ট টু গুড। এমনিতেও গোপালপুরে বিকেলের দিকে কিন্তু সেরকম একটা মানে গরম থাকে না, মানে যেই সান ডাউন হয়ে যায় বেশ হাওয়া ঠান্ডা, খুব সুন্দর জায়গা। মানে যারা এখনও আসেনি তারা অবশ্যই আসো, অ্যান্ড স্পেসিফিক্যালি এই নায়রা হোটেলে থাকো। এই হোটেলে শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে ওয়াইফাইটা লবি এরিয়া মানে রিসেপশন এরিয়াতে ঠিকঠাক চলছে, লন এরিয়াতেও মোটামুটি আসছে, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে রুমসে। সামনের রুমসগুলোতে না, বাট পেছনের দিকের রুমসগুলোতে প্রবলেম হচ্ছে। সকালবেলা না এখানে একটা মিউজিক সিস্টেম আছে, মানে এখানে একটু গান হয়। দেখো কি সুন্দর লাগছে, এই যে জল, কারণ বৃষ্টি হয়েছে কালকে সারা রাত, বৃষ্টি হলে আরও ভালো লাগে। 8:05 মতন হয়েছে অলরেডি। দেখো বিচে লোকজন যাতায়াত করছে, চোখে একটু প্রবলেম হচ্ছে, কিছু একটা ঢুকে গেছে হয়তো। যাই হোক, একটা কথা যেটা বলবোই সেটা হচ্ছে এখানে সার্ভিস কিন্তু খুব ভালো, মানে রুম সার্ভিস, হাউসকিপিং যাই বলি, খুবই ভালো। মানে এত ভালো লেগেছে এখানে এসে, আর সব সময় খুব ওয়েলকাম করছে, সব ইনফরমেশন দিতে আগ্রহী, মানে খুব প্রোঅ্যাক্টিভ এরা এইসব ব্যাপারে। এই জায়ান্ট উইন্ডো থেকে না এই সমুদ্রের ভিউটা দারুণ লাগে, অ্যান্ড আই এম গোয়িং টু মিস ইট। কালকে থেকে যখন ওই গাড়ির আওয়াজ, প্যাক পোক শুনবো, খুব মিস করবো এটাকে। চলে এসেছি সি বিচ এরিয়ার কাছে, এবার যাব সি বিচে। দেখো, আর দূরে সারি সারি নৌকা দাঁড়ানো, সারি সারি নৌকা। এসেছি এবার একটু সি বিচে ফাইনালি। টাইম হয়ে গেছে 9টা। সৌম্য একটু সমুদ্রের কাছে গেছে, আমিও যাব। চলে আসো, চলে আসো। আর একজনকে দেখো, আমাকে রিল তুলে দেবে বলে নিজেই এসে সমুদ্রে স্নান করছে। টাইম হয়ে গেছে 10:50, এবার বেরিয়ে যাওয়ার পালা। অলরেডি আমাদের অটো চলে এসছে অনেকক্ষণ, 10:30 থেকে দাঁড়িয়ে আছে, তো আর না দেরি করে বেরোনো যায়। প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এই যে আর একজন রিসেপশনে। গুড মর্নিং। চলো, 11টা মতন বাজতে যায়। এই যে আমাদের অটো এসে গেছে। চেক আউট কমপ্লিট করে ওয়ান লাস্ট টাইম চলে এলাম সমুদ্রের পাড়ে। দেখো কত সারি সারি নৌকা, এই ভিউ, মানে আই এম গোয়িং টু মিস। আই থিঙ্ক প্রত্যেকবারই সমুদ্রকে যখন ছেড়ে যাই এটা মিস করি। যতই বলি সমুদ্রে স্নান করব না, পুলে নামবো না, ঠিক সেই নেমে গেছিলাম। সমুদ্রেও একটু নেমেছি রিল করতে গিয়ে, আর পুলেও নেমেছিলাম। সেই মিউজিক বাজছে, খুব সুদিং একটা মিউজিক বাজছে, আর দূরে একবার আমি শেষবারের মতন, এইবারের মতন, শেষবারের মতন না, এইবারের মতন দেখে নিচ্ছি। রমন ভাই, টাটা।
আমাদের স্টেশন ব্রহ্মপুর, আর টাইম হয়েছে এখন 11:40। এই দাদা আমাদেরকে নিয়ে এলেন আজকে ব্রহ্মপুর স্টেশনে। ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নেবে ব্রহ্মপুর থেকে যদি গোপালপুর যেতে হয় বা গোপালপুর থেকে ব্রহ্মপুর আসতে হয়। এখন টাইম হয়েছে 11:47। 12:21 আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। চলো চলো চলো। স্টেশনে কিন্তু এসি কোচে ট্রাভেলারদের জন্য লেডিজ আর জেন্টস ওয়েটিং এরিয়া আছে, আর এখানে ডরমিটরিও আছে, থাকার মতন ব্যবস্থা, ডাবল বেডও আছে। এটা হচ্ছে মহিলাদের ওয়েটিং রুম। ট্রেন এলো 12:37-38 আর আমরা ট্রেনে উঠে গেছি। জাস্ট কটা বাজে এখন? 12:43 এরকম বাজে। ট্রেন কখন ছাড়বে জানি না, বলতে বলতেই ট্রেন ছেড়েছে। বাট ট্রেনটা যেহেতু চেন্নাই থেকে আসছে তো একদম ফুলি ক্রাউডেড অ্যান্ড সবাই রাতে ঘুমিয়েছিল, তো একটু ডার্টি হয়ে গেছে। বাট ঠিক আছে, আমি আমার সিটে, আপার বার্থের সিট, ওটাতে উঠে যাচ্ছি। আপার বার্থে গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকতে ইচ্ছা করছিল না বলে আবার নিচে নেমে এসেই বসলাম। তো যখন বসেছি তখন বাইরে তাকিয়ে দেখি চিল্কা হ্রদ দেখা যাচ্ছে। তো চিল্কা হ্রদের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। রোডে এসেছি আমরা, আর এখন টাইম হচ্ছে 2:54। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এসে দাঁড়িয়েছে ভুবনেশ্বরে। 3:30 বাজে আর আমাদের ট্রেন এখনো ছাড়েনি। মিনিট 5 দাঁড়ালো ভুবনেশ্বরে। 4:07 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কটকে। সুন্দর এই বাইরেটা, আর আমরা এখানে আমাদের কো ট্রাভেলার কাকুর সাথে গল্প করছি। ভদ্রক আসছে, তার আগেই টিলা পাহাড়ে ঘেরা জায়গাটা কি সুন্দর লাগছে ট্রেনে বসে। ট্রেনে আমার এই লোয়ার সিটটা সবসময়, মানে সাইড লোয়ার সিটটা সবসময় বেশি ভালো লাগে, কারণ এখান থেকে এই জায়ান্ট উইন্ডো থেকে বাইরেটা পরিষ্কার দেখা যায়, খুব ভালো লাগে। ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে ভদ্রক স্টেশনে। এখান থেকে ভিতরকণিকাও যাওয়া যায় ভদ্রক স্টেশনে নেমে। আর টাইম হয়েছে এখন 6:05। সাইড লোয়ারের সিট পেয়ে গেছি। বালেশ্বর, বালাসোর না, বালেশ্বর, যে মুড়ি খাওয়া চলছে, আর এভাবেই টাইম কাটাচ্ছি। টাইম হয়ে গেছে এখন প্রায় 7টা, 6:52। খড়গপুরে পৌঁছে গেছি। টাইম হয়েছে 8:50। ট্রেন কিন্তু রাইট অন টাইম আছে খড়গপুর অবধি। জানি না হাওড়া অবধি টাইম, মানে ঠিক টাইম মতন ঢোকাবে কিনা। তবে আমরা মানে এই একটু টুকটাক খেয়ে ওই মোবাইল ঘেটে কোনো রকমে আর কি টাইম কাটাচ্ছি। এই সময়টা খুব বোরিং লাগছে, বিকজ ইটস অলরেডি 8:50। কতক্ষণে হাওড়া পৌঁছাবো আর মানে দিচ্ছে না শরীর, খুব টায়ার্ড হয়ে পড়েছি। চলো এবার একটু, ট্রেনটা খালি হয়েছে খড়গপুরে, আর একটু শান্তি করে বসি। লোয়ার সিটগুলো পাওয়া গেছে। আর এই পুরো ট্রিপে আমি ভাঙা চশমা নিয়ে পুরো ট্রিপ করলাম, কারণ ব্রহ্মপুর যাওয়ার সময় চশমা ভেঙেছি, এই অবস্থা আমার চশমা। খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, আর ট্রেন ওই মিনিট 5-6 কি দাঁড়িয়েছে, খুব বেশি সময় দাঁড়ায়নি। এখনো অবধি ট্রেন কিন্তু মানে অন টাইম আছে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে এখন, আর কোন স্টেশন পেরোচ্ছি জানি না।
ও বুঝলাম, এই স্টেশনের নাম হচ্ছে চেঙ্গাইল। চেঙ্গাইল থেকে সাঁতরাগাছি কত দূর জানি না, আমরা ভাবছি আর হাওড়া অবধি যাব না, সাঁতরাগাছিতেই নেমে যাব। 11:22 আমরা সাঁতরাগাছিতে নেমে গেলাম। হাওড়া কতক্ষণে ঢোকাবে জানি না, সেই ভয়তে। অবশেষে ফেরার পালা। সাঁতরাগাছি স্টেশনে নেমে বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে আমরা ইনড্রাইভারে ক্যাব বুক করে এবার বাড়ি ফিরছি। এটাই শান্তি যে আজকে বাড়িটা ফিরে যাব। তো সেই নোটে আমার ব্লগটাকে এন্ড করছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে, নতুন কোনো ট্রাভেল ব্লগ, নতুন কোনো জায়গায় ট্রাভেল করব সেই নিয়ে দেখা হবে। আপাততর জন্য টাটা।